রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু আলহামদুলিল্লাহ ওয়া সাল্লাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা ওয়া রাসূলুল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম বাবু আল্লাহু আলামু বিমা কাআনু আমিলিন। আজকের বক্তব্যের বিষয় হলো আল্লাহর বাণী মানুষ যা করবে এ সম্পর্কে আল্লাহই সবচেয়ে বেশি জানেন। মানুষ যা করবে এ সম্পর্কে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আমি যে হাদিসটি তাওয়াত করেছি সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব 82 অধ্যায় 3। কিন্তু আমাদের ভারতবর্ষকে শেখানো হয়েছে পীরে সবচেয়ে বেশি জানে, আলেমরা জানে, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানে না, আল্লাহ জানে না। নাউযুবিল্লাহি মিন যালিক। এই হচ্ছে আমাদের ইসলাম। সহিহ বুখারী 6 নম্বর খণ্ড হাদিস নম্বর হচ্ছে 6597। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নাবালক সন্তান আদি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে উত্তরে তিনি বললেন, তারা বাঁচলে, তাদের যদি আল্লাহ বাঁচে রেখে তারা যদি বাঁচে কি আমল করতো এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এ ব্যাপারে কি আল্লাহ সবচেয়ে বেশি জানেন। আপনি ওই কথা বলতে পারবেন না। আপনি যদি বলেন সে বড় হয়ে ম্যাজিস্ট্রেট হবে, এটা কুফরি কথা, এটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং আল্লাহর পরিপন্থী কথা। এ কথা বলার কারণে আপনি আল্লাহকে অস্বীকৃতি জানালেন। এরকম ধরনের কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেনি। তাকেও প্রশ্ন করা হয়েছিল এই বিষয়ে। হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড পর্ব হচ্ছে 82, হাদিস নম্বর হচ্ছে 6598। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুশরিকদের নাবালক সন্তান আদি সম্পর্কে জিজ্ঞাসা করা হলে তিনি বললেন, তারা যা করত এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এখন এখানে দুটি হাদিস উপস্থাপন করেছি, দুটির মধ্যেই মুশরিক একটি শব্দ এসেছে, যে শব্দের সাথে এই ভারতবর্ষের মুসলমানের কোনো সম্পর্ক নেই। শতকরা 99% মানুষ মুশরিক সম্পর্কে অবগত নয়, মানে তারা এটি সমাজে বাস্তবায়ন নয়, প্রচলিত নেই। এই সম্পর্কে আগে আপনার বুঝতে হবে মুশরিক কীভাবে হয়, মানুষ কী, মুশরিক কাকে বলে, মুশরিকের সম্পর্কে আল কোরআনে কী বক্তব্য এসেছে, এই সম্পর্কে আপনাকে একটি জ্ঞান অর্জন করতে হবে। এই বিষয়ে আমি মুশরিক সম্পর্কে আমার ওয়াজ দেওয়া আছে, সেটি আপনি শুনতে হবে। হাদিস নম্বর হচ্ছে সহিহ বুখারীর 6 নম্বর খণ্ড পর্ব হচ্ছে 82, হাদিস নম্বর হচ্ছে 6599। আবু হুরায়রা হতে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো সন্তান যখন জন্ম লাভ করে তখন ইসলাম ধর্মের উপরে জন্মগ্রহণ করে, অতঃপর তার পিতা মাতা তাকে ইহুদি বা নাসারা বানিয়ে দেয়। তার পিতা মাতা তাকে কি করে? ইহুদি বা নাসারা বানিয়ে ফেলে। যেমন যখন বাচ্চা প্রদান করে তখন কি কান কাটা দেখতে পাও, যতক্ষণ না তোমরা তার কান কেটে দাও। এখানে একটা উদাহরণ দেওয়া হয়েছে, যখন বাচ্চা জন্মগ্রহণ করে, সেটি কোনো গরু ছাগলের হোক বা কোনো ঘোড়া বা হাতিরই হোক, সে বাচ্চারা যখন জন্মগ্রহণ করে তখন কি তোমরা তার কান কাটা দেখতে পাও? এটি একটু উদাহরণ দিয়ে বোঝানো হয়েছে। তার উত্তরে বলা হচ্ছে, না, যে পর্যন্ত না তোমরা তার কান কাটো। এখানে যে বিষয়টা বোঝানো যাচ্ছে, যেহেতু এটি একটি পশুর বিষয় এখানে উল্লেখ করা হয়েছে, তাহলে পশু, তাহলে কোরআন হাদিসে বক্তব্য এসেছে নিখুঁত প্রাণী কুরবানি দেওয়ার জন্য কোনো খুঁত থাকা যাবে না। তাহলে এখানে খাসি এবং বলদ এগুলো কুরবানি চলবে না। এগুলো যদি কেউ দিয়ে থাকে তাহলে সেটি কোরআন হাদিসে পরিপন্থী হয়েছে। এখানে মূল বিষয়টা আসছিল মুশরিক সম্পর্কে অতি সংক্ষিপ্ত দুটি আমি কথা বলে দেই। যে ওহীর অনুসরণ করে না সেই হচ্ছে মুশরিক, যেটি ভারতবর্ষে শতকরা 99% মানুষ ওহীর অনুসরণ করে না, যদিও সে মুসলিম।
আর মুশরিকরা অপবিত্র, এটি সূরা তওবা সূরা মাইদার মধ্যে স্পষ্টভাবে বক্তব্য এসেছে। আর মুশরিকদের সঙ্গে আত্মীয় করা নিষেধ করেছে, সেটি হারাম। সূরা বাকারার 221 নম্বর আয়াতে আল্লাহ নিষেধ করেছেন মুশরিকদের সাথে তোমরা ছেলে বিয়ে করিও না বা মেয়ে বিয়ে দিও না। এই হচ্ছে মোটামুটি মুশরিকের একটি ধারণা, যেটি আপনি সংক্ষিপ্তে বুঝতে পারবেন। এবং এখানে যে বিষয়গুলো স্পষ্ট হয়ে গেছে, হাদিস নাম্বার হচ্ছে সহিহ বুখারী 6 নম্বর খণ্ড 6600। তখন সাহাবীগণ জিজ্ঞাসা করলেন, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নাবালক অবস্থায় যে মারা যায় তার সম্পর্কে আপনার অভিমত কি? তিনি বলেন, তারা যা করত এ ব্যাপারে আল্লাহ সবচেয়ে বেশি জানেন। এ ব্যাপারে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম আল্লাহর উপরে কথাটি সমর্পণ করেছেন। কিছু কথা আছে আমরা একেবারে খোলামেলা মানুষের কাছে বলে দিতে চাই, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাম কী করেছেন, কথাটি আল্লাহর কাছে সুফি দিয়েছেন। এ ব্যাপারে আল্লাহ ভালো জানেন। তাহলে এখানে বেশ 3টি হাদিস আমি উপস্থাপন করেছি। সহিহ বুখারীর 6597, সহিহ বুখারীর 6598, সহিহ বুখারীর 6599, সহিহ বুখারীর 6600। সবগুলি হাদিসেই যে বিষয়টা স্পষ্টভাবে ফুটে উঠেছে, বিষয়টি কোনো বিষয়ে আপনি বলতে পারবেন না যে সেটি অমুক হবেই, মানে আমার সন্তান ম্যাজিস্ট্রেট হবেই, আমার সন্তান এটি হবে, কালকে এটি আমি করব। এখানে কিন্তু আল্লাহ রাসূল সাল্লামকে প্রশ্ন করেছিল, সে কিন্তু আল্লাহর উপরে সঁপে দিয়েছে যে আল্লাহ ভালো জানেন। কথাটি কোনো কথা বলতে হলে আল্লাহর অস্তিত্ব রাখতে হবে, কথার মাঝে যেন আল্লাহর অস্তিত্ব থাকে। এটি হচ্ছে ইসলাম ধর্মের কথা একটি বড় মাধ্যম।